নমস্কার, অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মেখে বেগুনের রেসিপি। আর এই রেসিপিটা বানাতে বেশি সময়ও লাগে না। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেও বানিয়ে নিতে পারবেন। আর খুব ঝটপট হয়ে যায়, খেতেও ভালো লাগে। একটা বড় সাইজের বেগুন নিয়েছি, একটা বড় সাইজের আলু, একটা টমেটো আর একটা পেঁয়াজ আমি কেটে ধুয়ে নিয়েছি সব কিছুকে। টমেটোটা ধোয়ার পরে কেটে নিয়েছি। এবারে আমি দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আদা রসুন কুচি করে নিয়েছিলাম। আপনারা এখানে থেতো করেও নিতে পারেন অথবা বেটেও নিতে পারেন। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর অল্পটুকুই দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি। এই কাস্তুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এর সঙ্গে আমি একটা তেজপাতা নিয়েছি, দেখুন। তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো সরষের তেল। তেলটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, বেগুন এভাবে একবার রান্না খেয়ে দেখবে, সময়টাও কম লাগে আর খেতেও ভালো লাগে। মাখা হয়ে গেছে, এবার রান্না করে নেব। আর দেখুন, রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি কোনো কিছু ফোড়ন দিচ্ছি না, আপনারা চাইলে ফোড়ন দিতে পারেন, 5 ফোড়ন অথবা জিরা। তেল গরম হয়েছে, মেখে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিয়েছি, এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়ে চেড়ে বেগুনটাকে কষিয়ে নিতে হবে। এখানে সব কিছু দেওয়াই আছে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। নুনটা আবার পরে একবার চেক করে নিতে পারেন। নুনটা যদি কম হয়ে যায় তাহলে একটু নুন দিয়ে দিতে পারেন। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিয়েছি। আর কড়াইয়ে একটু একটু লেগে যাচ্ছে, এখানে সব কিছু মশলা দেওয়া আছে। এখনও কিন্তু আমি জল দিইনি। এবারে জল দিয়ে দিচ্ছি। বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর বেগুনটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। এখানে আমি আর বেশি জল ব্যবহার করব না, এই জলেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকা দিয়ে আলুটা আর বেগুনটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তিন 4 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন, এখনও কিন্তু আলুটা সেদ্ধ হয়নি। 3-4 মিনিট মতো হয়ে গেছে, ঢাকাটা তুলে দিচ্ছি। দেখুন, জলটা শুকিয়ে গেছে। এই রান্নাটা মাখো মাখোই হবে, ঝোল হবে না, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে রান্না করলে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন, আলু বেগুন দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি, দেখুন পরিবেশনের পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এইভাবে বেগুন রান্না করে নিতে পারবেন, বেশি সময় লাগবে না। আজকের রেসিপিটা আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।